হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি বাকি পোর্শনটা নিয়ে আমাদের দার্জিলিং পৌঁছানোর দিনের। তো দেখতেই পেলে প্রথমেই টয় ট্রেন দেখা গেল, মানে আমরা প্রায় কার্শিয়াংয়ে প্রবেশ করে গেছি। তো পাহাড়ে উঠলে না মানে জাস্ট মনে হয় ক্যামেরাটা অন করেই রাখি, অফ করতেই ইচ্ছে করে না। এত সুন্দর ভিউ, মনে হয় যদি কোনোটা মিস হয়ে যায়। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর ওয়েদার কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, রোদের টেম্পারেচার বেশ ভালো ছিল। তো গায়ে কিছু চাপা না দিলেও চলে যাচ্ছিলো। বাট হ্যাঁ, রাতের দিকে ঠান্ডা ছিল। তো মানে মনে করো আমরা ভাবছিলাম প্রচণ্ড ঠান্ডা হবে। হ্যাঁ, ঠান্ডা ছিল অবশ্যই, যখন সূর্যটা অস্ত যাচ্ছে তখনই। আদারওয়াইজ সেরকমভাবে ঠান্ডাটা নেই। তো দেখতেই পাচ্ছ আমরা এখন কার্শিয়াংয়ের দিকে ঢুকে গেলাম। তো আমাদের সবার অবস্থায় খুবই খারাপ ছিল। ওই যে বললাম, মোশন সিকনেসের জন্য ভমিটিং আরম্ভ হয়ে গেছিলো। তো প্রয়াগ স্টার্ট করেছে, তারপর সবার হচ্ছিল, আমার, পুবালি, লাড্ডুর সবার হয়েছে। তো অনেকটাই মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল খুব ভালো ছিল, খুব কোঅপারেট করেছে আমাদের সাথে। তো আমরা খুবই আমার না বমি হলে, প্রচণ্ড ভমিটিং হলে শরীরটা প্রচণ্ড ছেড়ে দেয়, আমার খুব প্রবলেম হয়। তো ভিডিও আমি অফ করতেও পারছিলাম না, কারণ এত সুন্দর ভিউ পরে তো আর পাবো না। তো যাই হোক, সেজন্যই আমি দেখতেই যাচ্ছিলাম। আর দৃশ্য এত সুন্দর, দারুণ। তো বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও খুবই ভালো ছিল, যার জন্য আমাদের কোনো কষ্ট হয়নি। বাড়িগুলো দেখো কি ভালো লাগে না, দেখলে কত অবাক লাগে। আমরা শুধু উঠতে কষ্ট পাই, আর এরা কি করে মাথার মধ্যে হাজারটা গ্যাস সিলিন্ডার, চালের বস্তা এরা নিয়ে দিব্য উঠে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আর বাড়িগুলো এত কালারফুল হয়, দেখতে কি সুন্দর যে লাগে। তো দেখো, আমরা মোটামুটি কিন্তু দার্জিলিংয়ের অনেকটা কাছে পিঠে চলে এসেছি। আর খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। আমি এখান দিয়ে আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম, বাট ক্যাপচার করতে পারছিলাম না। আর রাস্তায় যেতে যেতে দেখা হলো অনেকগুলো হনুমান, কিন্তু আমাদের কাছে না খাবার জিনিস কিছু সেরকম ছিল না যে দেবো, সেজন্য দিতে পারলাম না। এখন লেবু নিয়ে উঠেছিলাম, কমলা লেবুটা গাড়িতে ছিল, কিন্তু ড্রাইভার দাদা বললো ওই অর্ধেকটা কমলা লেবু দিতে না। কারণ অনেকগুলো হনুমান ছিল না, অর্ধেকটাতে কিছুই হতো না, উল্টে মারপিট লেগে যেত। তো সেজন্য আর দিইনি। তো এদিকে প্রয়াগের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, বেচারা একেবারে নেতিয়ে পড়েছিল। তো দেখো, এই যে ঘুম স্টেশন পার করছি আমরা চলে আসছি দার্জিলিংয়ে, দাঁড়িয়ে আছি। হোটেল আমার থেকে আমাদের পিক আপ করতে আসছে। অবস্থা খুবই বিধ্বস্ত। তো এখানে ওয়েট করছিলাম, তা এখানে কেভেন্টার্সে থেকে না আমরা সফটই খেলাম, ভীষণ ভালো ছিল খেতে। আর তার চেয়ে বড় কথা, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার। তো
তো খুব ভালো লাগছে আসলে না, তাছাড়া খেতেও বেশ ভালো ছিল। তো এই দেখো হোটেলে আমরা পৌঁছে গেছি, আমরা ওখানে ওয়েট করছিলাম, আমাদের হোটেল থেকে গিয়ে না ওখান থেকে নিয়ে এলো। তো রিসেপশনে এসে আমরা কাজ করছিলাম, সবার ডকুমেন্টস যা যা লাগে আর কি ওখানে সব কিছু সাবমিট করছিলাম। তো বিপুল আর পুবালি মিলে সব কাজ করছিল, আমি এদিকে ভিডিও করছিলাম। রুমে এসে দেখি কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের জানালা দিয়ে, দেখেই মনটা এত খুশি হয়ে গেল। এত সুন্দর ভিউ, যেদিকে দিয়ে তাকাচ্ছি জানলা দিয়ে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তাই কাঞ্চনজঙ্ঘা থেকে ভিডিও করতে পারিনি, মনটা এত খারাপ লাগছিল। আর ব্যাস হোটেলের রুমে এসেই দেখি জানলা খুলতে এত সুন্দর ভিউ। তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই স্নান করে নিয়ে। এত জোর খিদে পেয়ে গেছিলো। লাঞ্চে ছিল আমাদের ভাত, আলু ভাজা, ডাল, আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, তার সাথে মাছ। প্রতিটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। আর এটা হচ্ছে আমাদের রুম। তো আপাতত লাস্ট 2 দিনের জন্য আমাদের ঠিকানা 204 নম্বর রুম। তো ছেলের এই যে স্নান ধান কমপ্লিট, বোন বসে আছে ওখানে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ঢুকতেই ওয়াশরুম, খুব সুন্দর কাঠ দিয়ে করা। এখানে কি জানি কাঠ কি একটু সস্তা কিনা বলে কিনা, খুব সুন্দরভাবে প্রতিটা মানে ফার্নিচার বলো খুব বেশ সুন্দর করে করা। তো এখানে সব কিছুই আছে। এটা টয়লেট সিট, আর এদিকে গিজারও রয়েছে। আর বাথরুমটা খুব স্পেশিয়াস, বেশ ভালো। দাঁড়াও, এই যে হচ্ছে গিজারটা। তো জল গরম জল ছিল, ঠান্ডা জল, সবসময় জলের আমাদের কোনো কষ্ট হয়নি, কারণ দার্জিলিংয়ে মেন প্রবলেম হয় জল নিয়ে, কিন্তু এই হোটেলটাতে কোনো সমস্যা হয়নি। আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের সবারই স্নান হয়ে গেছিলো, আমারও হয়ে গেছে। তারপর ছিল একটা কাবার্ড ছিল, সেখানে কিছু জামা কাপড় রেখেছিলাম। এই পাশে আরেকটা কাবার্ড ছিল। আর এই যে ভীষণ বড় বেড ছিল, যেখানে আমরা 4 জন আরামসে ঘুমিয়েছি। আর এদিকে টিভি ছিল। আর সবথেকে ভালো যে জিনিসটা ছিল, জানলা খুলতেই কাঞ্চনজঙ্ঘা ছিল। এখানে ব্ল্যাঙ্কেট ছিল, তো এই ব্ল্যাঙ্কেটগুলো নেওয়া হয়নি, আমরা নিইনি। একটা রুম হিটার নিয়েছিলাম, সেটা দিয়েই কাজ চলে গেছে। দরজা জানলা বন্ধ থাকলে খুব একটা ঠান্ডা লাগেনি। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। মোট কথা মানে রুমটা খুবই ভালো ছিল। আর যেহেতু রাত হয়ে গেছিলো, বাইরের ভিউটা দেখাতে পেলাম না। তো কাল সকালে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে বাইরের ভিউটা। এটা বেশ বড়, তো 2টো রুম এরকম নেওয়া হয়েছে। এটাতে আমি আর আমার ছেলে থাকবো, আর পাশের রুমটাতে তোমার থাকবে হচ্ছে বিপুল, মানে আমার বোনের পর আর ছেলে। তো এখানে খুব ভালোই আছে। আর ওই জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা, যদি কালকে ওয়েদারটা ভালো থাকে আমি দেখাবো। এই সবে আমরা স্নান সেরে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আগে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আসার সময় মানে মোশন সিকনেস তো একটু ছিলই, তার মধ্যে আমার ছেলে পাশে বসে আমার ভমিটিং করছে, আর আমার দেখে এত গা হাত পা গুলোচ্ছিল। তো সবার আস্তে আস্তে খুব মানে শরীরের অবস্থা কাইল হয়ে গেছিলো। তো এখন বিপুল আমাদের জন্য চা বানিয়েছে, কেটলিতে চা বানিয়ে নিয়ে এসছে। এবার আমরা চা খাবো। ওখানে সব কিছুই প্রোভাইড করে দিয়েছে। এখানে চায়ের জন্য সব কিছু দেওয়া আছে, দুধ, চা পাতা, চিনি, যার মতো খুশি করে করতে পারে। দুধ চোর বসে বসে চা খাচ্ছে। কোথায় যাচ্ছ? কি আমাদের স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম পাকোড়া, তার সাথে চাউমিনও আছে। তো চাউমিনটা আসছে, আর তার সাথে আমার জন্য একটা কফি, চা, আর পুবারি খাবে একটা ব্ল্যাক কফি। তো এখন আমরা আবার অর্ডার করলাম ম্যাগি। বসে বসে দেখছি পুষ্পা, আর পুবালির ছেলে এই যে ঘুম দিয়েছে, আমার ছেলে বাথরুম করেছে। বলতো ঠান্ডার দিনে এসে না মনে হচ্ছে কেন এলাম। আসলে আজকে আমাদের আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গেল, সেই জন্য আজকে না বেরোচ্ছি না। বাইরে ঠান্ডা না, কালকে সকাল সকাল বেরোবো। পুরো দিনের প্ল্যান নিয়ে সারা দিনই কালকে আমরা ঘুরবো। তো সেই জন্য আজকে আর কোথাও বেরোইনি। এই যে একটা হিটারও আমি নিয়ে নিয়েছি, তো ঘরটাকে যাই হোক যতটা পারা যায় হিট করে রাখার জন্য, বাচ্চা কাচ্চা আছে না সেই জন্য। তো রাতে ছিল আমাদের ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, তার সাথে ছিল চিকেন কষা। ভীষণ খাবারগুলো টেস্টি ছিল। তো এই যে রাতের খাবার আমরা শেষ করলাম, আর ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।